5 নম্বর প্রশ্ন করেছেন, বলছেন শেখ আসসালামু আলাইকুম, আমার একটা প্রশ্ন। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমি এবং আমার স্ত্রী আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত সালাত আদায় করি, আল্লাহ শুকরিয়া আদায় করেন। কিন্তু কষ্টের বিষয় হলো আমার মা বাবা ইসলামের বিধানগুলো পালনে খুবই উদাসীন। হাদাহুমুল্লাহ, আল্লাহ তাদের হিদায়াত দান করুন। তারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না। বাবা বছরে 2-1 বার জুমার সালাত পড়ে আর ঈদের সালাত পড়ে, আর মা শুধু রমজানে 1-2 দিন সালাত আদায় করে। আমি তাদের অনেক বুঝিয়েছি এবং বুঝাচ্ছি। আমি আমার বাবার সাথে আমাদের একটা ছোট খাবার হোটেল চালাই, সেই হোটেলে ব্যাংক থেকে অনেক ঋণ নেওয়া আছে। আমি তাকে অনেকবার নিষেধ করেছি কিন্তু শোনেনি, বরং আমাকে ঋণের সময় বাধ্য হয়ে সই দিতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে সুমতি দান করুক, আল্লাহ রাব্বুল তাদেরকে হেদায়েত দান করুন। এখন তাদের সাথে আমার এক পরিবারে থাকার বিধান কি, দয়া করে জানাবেন ইনশাআল্লাহ। দেখেন, একজন ছেলে বিবাহিত হওয়ার পরে বাবার সাথে একই অন্নে থাকতে হবে, একই পরিবারে থাকতে হবে, এটা কোনো শরীয়তের বিধান নয়। এটা আমি অনেকবারই বলেছি। এটা হচ্ছে আমাদের ভারতীয় সভ্যতা বা ভারতীয়, এটা হচ্ছে পারিবারিক কাঠামো, যে একই অন্নে থাকতে হবে, একসাথে খাওয়া দাওয়া করতে হবে, আর একই সাথে এমনকি একাকার হয়ে 5 ভাই, 5 ভাইয়ের বউ এক অপরের বউকে দেখছে, কোনো পর্দানে পর্দার 12টা বাজিয়ে দিচ্ছে। আর কত যে হারাম বাড়িতে হচ্ছে, আর কত যে পাপে জড়িয়ে যাচ্ছে এই পারিবারিক ও অবৈধ মানে জীবনযাপন। চাচাতো ভাই চাচাতো বোনের সাথে খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, এগুলো কোনো ব্যাপার নেই, এগুলো তো কোনো কিছুই মনে করে, যার ফলে ঘরে অজান্তে বা জানতে যে কত যে কুকাজ হচ্ছে, ব্যভিচার হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে। তো এই সিস্টেমটা কোনো ইসলামিক সিস্টেম না। আরব দেশে যারা এসেছেন বা কাছাকাছি থেকেছেন বা তাদের সংস্কৃতি সম্পর্কে জেনেছেন, বিবাহের সাথে সাথে তাদের পর্দার ব্যবস্থা করা হয়। যদি সাথে রাখা হয় কাছাকাছি, হয়তো খাওয়া দাওয়ার সাথে সাথে করছে, কিন্তু আলাদা ফ্ল্যাট রয়েছে, ওয়াইফ নিয়ে আলাদা রয়েছে, পুরো সম্পন্ন রয়েছে, খাওয়া দাওয়ার সময় আসলো আবার চলে গেল। এইভাবে কখনো দেবরদের সামনে, ভাসুরদের সামনে বউরা আসবে অথবা দুলাভাইয়ের সামনে আসবে, এইরকমটা সৌদি আরবে বা আরব দেশে সাধারণত যারা ইসলাম বুঝে তাদের মধ্যে মোটেই নেই, কারণ এরা ইসলামটা বুঝে। যারা বেদিন তাদের কথা বাদ দেন। তো এই যে একসাথে থাকার কথাটা জিজ্ঞাসা করেছেন, যে এইরকম পাপী বাপ মা, আর তারা পাপ করতে বাধ্য করছে, অনেক ক্ষেত্রে তাদের সাথে থাকলে পাপে জড়িয়ে যাচ্ছেন। এক পরিবারে থাকার বিধান কি? কোনো বিধান নেই এর, কোনো শরীয়তের না ওয়াজিব ফরজ বাপ মায়ের সাথে একই অন্নে থাকা, বিশেষ করে এইরকম চরিত্রের বাপ মা, গুনাহগার বাপ মা, যাদের সাথে থাকলে অনিষ্টের আশঙ্কা রয়েছে। নিজের গুনাহ থেকে বাঁচতে পারবেন, নিজের স্ত্রী গুনাহ থেকে বাঁচাতে পারবেন না। আপনার মায়ের দেখা দেখি আপনার স্ত্রী বেনামাজি বেদিন হয়ে যাবে। আপনার বাপের দেখা দেখি তোমার বাপ মা নামাজ পড়ে না আর আমাকে বলছো তুমি। আপনার স্ত্রী খারাপ হয়ে যেতে পারে, আপনার ছেলেমেয়েরা খারাপ হয়ে যাবে। সুতরাং সেখান থেকে সরে যাওয়াটাই হচ্ছে শরীয়ত। এইরকম চরিত্রের বাপ মায়ের সাথে থাকা তো ফরজ অজিব তো নয়, সুন্নাত মুস্তাহাবও নয়, বরং জায়েজও নয়। জি, যেদের সাথে থাকবেন আর নিজের স্ত্রী ছেলেমেয়ের ক্ষতি করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ সূরা তাহরীম বলেছে, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে রক্ষা করো জাহান্নামের আগুন থেকে, ওয়া আহলিকুম, তোমাদের স্ত্রী এবং ছেলে মেয়েদের, পরিবার পরিজন। আপনাকে জবাব দিতে হবে আপনার স্ত্রী ছেলে মেয়ের সম্পর্কে, বাপ মা সম্পর্কে জবাব দেওয়া লাগবে না আপনার। শুধু তাদেরকে মৌখিক ভালো উপদেশ দিতে পারলেই হবে সদ্ব্যবহারের সাথে। আল্লাহ রাব্বুল তাদেরকে হেদায়েত দান করুন। আপনি নিজেকে সুরক্ষিত করে, নিজের স্ত্রী ছেলে মেয়েকে সুরক্ষিত রেখে আপনার বাপ মাকে হেদায়েতের চেষ্টা করবেন। তাহলে এই ক্ষেত্রে দূরত্ব বজায় রেখে আপনি তাদেরকে হেদায়েতের চেষ্টা করবেন, একাকার হয়ে নয়।